বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রামে যাত্রীবাহী একটি বাসে ১৪ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পেয়ে বাসটির চালক ও সহকারীকে গ্রেফতার করেছেন পুলিশ। নির্যাতনের শিকার কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। মঙ্গলবার ১৫ এপ্রিল সন্ধ্যা ৬:৩০ থেকে ভোর ৪টা পর্যন্ত চান্দগাঁও থানার বাস টার্মিনালে এই নির্যাতনের ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে বুধবার ১৬ এপ্রিল পুলিশ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন বাসের চালক লোকমান তারেক ২৬, সহকারী হানিফ ৩৬, তবে অভিযুক্ত সুপারভাইজার মোবারক হোসেন পলাতক। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, কিশোরটি দুপুর ২:৩০টার সময় কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসটিতে যোগে চট্টগ্রাম আসছিল। অন্য যাত্রীরা বিভিন্ন জায়গায় নেমে গেলেও কিশোরীকে শহরের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকায় নিয়ে আসে। এরপর সেখানে সন্ধ্যা ৬:৩০ থেকে ভোর ৪টা পর্যন্ত পালাক্রমে ৩ জন ধর্ষণ করে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দোষ স্বীকার করেছেন। পলাতক আসামি মোবারককে গ্রেফতার করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।